আজ সকাল থেকে যা চলছে উল্লসিত আমরা। মঙ্গলবার সকাল থেকেই দেখা গেল উল্লসিত শুভেন্দু অধিকারীকে। এবারের ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। বঙ্গে বিজেপির ফল আরও খারাপ। আর কি দেখা যাবে সক্রিয় ইডি সিবিআইকে? বাতাসে ভাসছিল প্রশ্নটা। মঙ্গলবারের সকালে যেন জানান দিল ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নজরে এলাকায় এলাকায় থাকা তৃণমূলের মেরুদণ্ডরা। দেগঙ্গার বেড়াচাপাড়ায় ইডির অভিযান রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমানের সম্পর্কিত ভাই আলিফ নূর মুকুল ও আনিসুর রহমানের বাড়ি রাইস মিলে। 16 সালেও যিনি ছিলেন ফরওয়ার্ড ব্লকের সম্পদ, সেই আনিসুর এখন দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। উত্তর 24 পরগনার সীমান্ত লাগোয়া বসিরহাটের দাপুটের নাম আব্দুল বারিক বিশ্বাস। সারদা কাণ্ডে আছে টাকা পাচারের অভিযোগ। ধরা পড়েছিলেন সোনা পাচারে, সিআইডি ধরেছিল কয়লা পাচারে। বারিকের হাতেই নাকি খড়ি গরু পাচার চক্রের কিংপিন এনামুল হকের। জেলবন্দি হয়ে প্রাক্তন হওয়া রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বারিকের নাম জড়ালো রেশন দুর্নীতিতেও। ধনকুবের বারিকের দাদা গোলাম আগে ছিলেন জেলা পরিষদে তৃণমূলের সদস্য, এখন সেই পদে গোলামের স্ত্রী সাফিজা। ভাঙড়ের দুটি রাইস মিলেও এদিন হানা দেয় ইডি। জড়িয়ে পড়েছে ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাই জাহাঙ্গীর আলমের নাম। জাহাঙ্গীরের কথাতেই স্পষ্ট তার যোগ ছিল বারিক আনিসুরের সঙ্গে। 2016 সালে ওখানে আমি একটা অংশীদারিত্ব ছিলাম, 10% অনলি শেয়ার ছিলাম, কিন্তু 2021-এর পরে আমার সম্পূর্ণ শেয়ার আমি আলিফ নূর এবং আনিসুর রহমান এদেরকে আমি সেল আউট করে দিই। বঙ্গের রেশন দুর্নীতিকে স্বাধীন ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে দাবি করে বিজেপি। যদি ঠিকঠাক অঙ্ক কষা যায় তাহলে দেখা যাবে পশ্চিমবঙ্গের এই রেশন কেলেঙ্কারি স্বাধীন ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক কেলেঙ্কারি। কয়েক লক্ষ কোটি টাকার এই দুর্নীতি কোনো ছোট দুর্নীতি নয়। যে দুর্নীতির একটা পয়েন্ট দিয়েই 20,000 কোটি টাকা ফরেস্ট কোম্পানির মাধ্যমে বাইরে পাঠানো যায়, সেই দুর্নীতি তো হবেই। 15 থেকে 20% যদি প্রতি জেলায় ভুয়ো রেশন কার্ড থাকে, আর সরকারের মিনিমাম সাপোর্টিং প্রাইস যদি 300 টাকা করে থাকে, তাহলে পুরো অঙ্ক গুণ করলে প্রতি মাসে এখান থেকে কত টাকা বেরোচ্ছে তার হিসাব করে দেখুন। মঙ্গলবার সকাল থেকে এদের সক্রিয়তায় উল্লসিত বিজেপি। উল্লসিত আমরা। ভোট লুট যারা করেছে, যারা উত্তর 24 পরগনা থেকে ভাঙড় পর্যন্ত তৃণমূলের যারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, সেই সমস্ত চালচোর, ডালচোর, চিনিচোর, গমচোর, সেই চোরেদের বাড়িতে ব্যাপক রেট চলছে। আমরা চাই এদেরকে ভালো করে ধরে রোহিঙ্গাদের মতো খাঁচায় পড়া হোক। তৃণমূলের শান্তনু সেনের গলায় বাধা ধরা গদ, একটু যেন অন্যরকম শওকত মোল্লা। এই তদন্তের নামে দীর্ঘমেয়াদী একটা প্রহসন চলছে। আমরা দেখছি এই তদন্তের নামে বেছে বেছে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত নেতা বা কর্মীদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মেলাইন করার প্রচেষ্টা চলছে। অন্যদিকে এই দুর্নীতির সাথে বিজেপির কোনো নেতারা যুক্ত থাকলেও তাদের কেশাগ্রহে স্পর্শ করছেন। আইন সবার জন্য সমান, সে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক। ভাঙড় কি আর ক্যানিং কি আর গোটা ভারতবর্ষ কি, যেখানে যদি কেন্দ্রীয় এজেন্সি মনে করে তাদের তদন্তের স্বার্থে তারা যে কোনো জায়গায় তারা হানা দিতে পারে, রেড করতে পারে, এটা নিয়ে তো নতুন কোনো কিছু নেই। দক্ষিণ 24 পরগনার ভোটের 3 দিন আগে শওকতকে তলব করেছিল সিবিআই। নির্বাচনী ব্যস্ততা দেখিয়ে তলব এড়িয়েছিলেন শওকত। প্রকাশ্য ভোট সভায় তাঁর পিঠ চাপড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর পিঠ চাপড়ানি সত্ত্বেও সেদিন যেন বিমর্ষই দেখাচ্ছিল শওকতকে। মঙ্গলবার দলের ঘনিষ্ঠদের ডেরায় একের পর এক ইডি হানার সামনেও কেমন যেন নির্বিকার থাকার চেষ্টা শওকতের। প্রতিক্রিয়াহীন শওকত আর উল্লসিত শুভেন্দুর ছবি কি অন্য কোনো বার্তা দিচ্ছে? তদন্তে কি আদেও গতি আনবে ইডি সিবিআই, নাকি সবটাই হবে ভাঙা করার পুতুল খেলা? না হলে সারদা থেকে সোনা পাচারে অভিযুক্ত বারিক এখনো কিভাবে থাকেন জেলের বাইরে? প্রশ্ন দুর্নীতির পরিসর আর তদন্তের ঠেলেমি দেখতে দেখতে ক্লান্ত অবসন্ন জনমনে। ক্যালকাটা নিউজ।